দায়িত্ব পালন করেছে এবং ভূমিকা রেখেছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন জাসদ সৃষ্টি হয়েছিল 100% মুক্তিযুদ্ধের সংগঠকদের নিয়ে। আজও জাসদ বহু চূড়াই উতরাই পেরিয়ে তার নিজস্ব পন্থায় চলছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা যারা আজকে এখানে ছাত্রলীগের এসেছেন, আপনাদেরকে আমি বলবো যাতে আপনারাও আগামী দিনে সিলেটে যেভাবে ছাত্রলীগ ছিল সেভাবে আপনারাও সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধাবোধ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া। অধ্যাপক গোলাম কিবরিয়াকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আজ থেকে 48 বছর আগে স্বাধীনতার মৌলিক চেতনা নিয়ে জাসদের প্রতিষ্ঠা হয়েছিল। 1972 সালে যখন জাসদ প্রতিষ্ঠিত হয়, তার মূল চেতনা ছিল স্বাধীনতা যুদ্ধের সেই গণতন্ত্র, সমাজতন্ত্র ও সাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে। কিন্তু 72 সালে এসে যখন দেখা গেল স্বাধীনতার চেতনা থেকে এই জাতি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তখনই কিছু স্বাধীনতার সৈনিকরা এই জাসদ প্রতিষ্ঠা করেছিল গণতন্ত্র, সমাজতন্ত্র ও সাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে। পরবর্তী কালে বিভিন্ন আন্দোলনে জিয়ার সেই মিলিটারি শাসন, পরবর্তীতে এরশাদের সেই স্বৈরাচারী শাসন আমলে যে অত্যাচার নিপীড়ন চলেছিল মানুষের বিরুদ্ধে, বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ তাতে সক্রিয় ভূমিকা রেখেছিল এবং প্রধান ভূমিকা রেখেছিল। আমাদের মূল চেতনা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র ও সাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং এভাবেই বাংলাদেশ জাসদ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের সেই গতিধারা এভাবেই যাবে। আমরা যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি, এদেশের কৃষক, শ্রমিক, নিপীড়িত জনতার মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যদি চেষ্টা থাকে, কোনো দিন আমাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। অনেক অত্যাচার ও বিচার এসেছে, কিন্তু আমাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারেনি। আমরা এগিয়ে যাব, বিপ্লব দীর্ঘজীবী হবে, কৃষক শ্রমিক জনতার সংগ্রাম চলতেই থাকবে যতদিন না তাদের প্রতিষ্ঠা, তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। সংগ্রামী শুভেচ্ছা সবাই। প্রিয় সিলেটবাসী, সংগ্রামী সিলেটবাসী, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বাংলাদেশ জাসদের সংগ্রামী সভাপতি, আজকের সভার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমেদ। অ্যাডভোকেট জাকির আহমেদকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আমি শুনে নিচ্ছি। সহযোদ্ধা বন্ধুরা,
আন্দোলন সংগ্রাম, ঐতিহ্য এবং সমাজ পরিবর্তনের একমাত্র বাংলাদেশে প্রথম যে বিরোধী দল সৃষ্টি হয়েছিল, বঙ্গবন্ধুর পাহাড় প্রমাণ জনপ্রিয়তাকে উপেক্ষা করে, সেই বিরোধী দলের নাম ছিল জাসদ। আজকে 48 বছর হয়ে গেছে আমাদের। আমরা বঙ্গবন্ধুকে বলেছিলাম শব্দ স্বাধীন এই দেশকে যদি আমরা সোনার বাংলা সত্যিকারের অর্থে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের যে প্রধান যে কাজটি সেটি হচ্ছে যে যেহেতু একটি গণযুদ্ধ সংগঠিত হয়েছে, রক্তাক্ত যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে দুটি পক্ষ ছিল, একটি স্বাধীনতার পক্ষ আর একটি স্বাধীনতার বিপক্ষের শক্তি। প্রাথমিক পর্যায়ে আমরা হয়তো সবাই অনুধাবন করতে পেরেছিলাম যে স্বাধীনতার পরাজিত শক্তি নির্মূল হয়ে গেছে। আমরা বঙ্গবন্ধুকে বলেছিলাম যে শক্ত হাতে দেশকে পরিচালনা করেন, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে নির্মূল করে বিপ্লবী সরকার গঠন করেন। বিপ্লবী সরকার গঠনের মধ্য দিয়ে যত আগাছা আছে, যত দুর্নীতিবোধ আছে, যত ধরনের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে যারা লড়াই করেছে তাদেরকে চিহ্নিত করে সমাজতান্ত্রিক বিপ্লবী সরকার গঠন করেন। বঙ্গবন্ধু আমাদের কথা শুনেন নাই। 71 সালে যে ভারপ্রাপ্ত অফিসার, আমরা যাকে বলি অফিসার ইনচার্জ, ওসি, 71 সালে যে ওসি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান আর্মির সহযোগিতা করে যারা মুক্তিযোদ্ধাদেরকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল, যুদ্ধের পরবর্তী সময়ে যখন দেশ স্বাধীন হলো, সেই ওসি আবার রাজাকারকে স্বাধীন বাংলার সরকারের কাছে তুলে দিল। ক্ষমতার পরিবর্তন হলো, কিন্তু ন্যায় নীতি শাসনের পরিবর্তন হলো না। আজকে যদি বঙ্গবন্ধু আমাদের কথা শুনতেন, বিপ্লবী সরকার হতো, বিএনপির অস্তিত্ব থাকতো না, বিএনপির জন্ম হতো না, এরশাদের জন্ম হতো না, জামাতের জন্ম হতো না। সোনার বাংলা হিসাবে আজকে বিশ্বের মানচিত্রে আমরা আজকে আমরা 7.5 কোটি মানুষ থেকে যুদ্ধ করেছিলাম, আজকে 18 কোটি মানুষ আমরা। আজকে আমরা সোনার বাংলা হিসাবে আমরা বিশ্বের দরবারে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারতাম, কিন্তু বঙ্গবন্ধু আমাদের কথা শুনলেন না। আমরা বঙ্গবন্ধুর কথার, নীতির, আদর্শের, রাজনীতির সাথে আমরা একমত না হয়ে আমরা বাধ্য হলাম জাসদ গঠন করতে। এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে প্রথম বিরোধী রাজনৈতিক দল জাসদ। সিদ্দিক মাস্টারের লাশকে সামনে রেখে আমরা যে দলের জন্ম যেদিন হলো, সেদিনই আমাদের নেতাকে খুন করা হলো। সিদ্দিক মাস্টারের লাশকে আমরা সামনে নিয়ে আত্মপ্রকাশ করলাম। আমাদের কর্নেল তাহের 11 নম্বর সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সেই কর্নেল তাহেরের নেতৃত্বে আমরা জাসদকে গড়ে তুললাম। অগণিত হাজার হাজার সাথীদের রক্তের বিনিময়ে আমরা জাসদকে গড়ে তুললাম। একটি অসাম্প্রদায়িক, একটি স্বাধীনতার চেতনার অগ্নিশিখার একটি সমাজ গড়ার জন্য। আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, কিন্তু আমরা কি দেখতে পাই? আজকে
বাস্তবতা হচ্ছে সামাজিক অশান্তি চরমভাবে আমরা আজকে একটা সামাজিক অশান্তি নৈরাজ্যের মধ্যে অবস্থান করছি। আজকে এটা পুলিশি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ, যেখানে আমাদের কারো কোনো নিরাপত্তা নেই, আমাদের ইজ্জতের নিরাপত্তা নেই, আমাদের সম্মানের নিরাপত্তা নেই, আমাদের শরীরের নিরাপত্তা নেই, আমাদের পরিবারের নিরাপত্তা নেই। আজকে বাংলাদেশ একটি অরাজক অবস্থার মধ্য দিয়ে চলছে। হাজার হাজার কোটি টাকা আজকে পাচার হচ্ছে, হাজার হাজার কোটি টাকা চুরি চুচরামি করে আজকে বিদেশে নেওয়া হচ্ছে এবং ক্ষমতাসীন দলের ছত্র ছায়া থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগের ছত্র ছায়া থেকে দর্শন, মাদক কারবারি, গুন্ডা, ঘুষখোর, চোর, ডাকাত, বদমাশদেরকে লালন করা হচ্ছে। তাই আজকে আমরা আহ্বান জানাবো দেশবাসীর কাছে, আজকে দেশের এই মহা দুর্যোগকালীন সময়ে যাতে তৃতীয় শক্তি কিংবা পতিত জামাত বিএনপি শক্তি যাতে আবার কোন সুযোগ নিতে না পারে সেই বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখবো। তার সাথে সাথে আমরা আহ্বান জানাবো, আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আহ্বান জানাবো দেশপ্রেমিক সকল মানুষকে যার যার শ্রেণী পেশার অবস্থান থেকে আমরা গণতন্ত্রকে রক্ষার জন্য, কথা বলার অধিকারকে সংরক্ষণ করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য, ইজ্জতকে রক্ষা করার জন্য, মান সম্মানকে রক্ষা করার জন্য, নিজের শরীরকে রক্ষা করার জন্য আমরা যাতে সংঘবদ্ধ হতে পারি। আমরা সবাই সংঘবদ্ধ হয়ে আগামী দিনে যাতে আমরা আরো সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের সংগঠনকে একটি বিকাশমান সংগ্রামী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে পারি, এই আহ্বান আপনাদের কাছে আমার থাকলো। সাথে সাথে আরেকটি আবেদন এবং সংগ্রামী আহ্বান থাকবে, বিশেষ করে ছাত্রলীগের নবীন যারা বন্ধুরা আমাদের সাথে আছেন। আজকে এই সমাজকে, এই পচা গলিত এই সমাজকে যদি আমরা ভাঙতে না পারি, এই সমাজকে যদি আমরা ভেঙে চুরে নতুন সমাজ সৃষ্টি করতে না পারি, আমরা কখনোই সম্মানের মুখ দেখতে পারবো না, আমরা কখনোই ইজ্জতের মুখ দেখতে পারবো না, আমরা কখনোই আমাদেরকে রক্ষা করতে পারবো না। আজকে ঘুষখোর, চোর, ডাকাত এরা রাজনীতি দখল করেছে। আজকে যারা রাজনীতিকে বিক্রি করে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, এরা সবাই রাজনীতিকে বিক্রি করছে এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছত্রছায়া থেকে এই সমস্ত অপকর্ম করছে। যখন একটা চোর ডাকাতকে ধরা হয়, একটা খুনিকে ধরা হয়, তখন প্রধানমন্ত্রী বলেন আমরা তো বিচার করছি। আপনি দেখেন সারা বাংলাদেশ আজকে দর্শকের দেশ, সারা বাংলাদেশ আজকে চোর ডাকাতের দেশ, সারা বাংলাদেশ আজকে ঘুষখোরের দেশ। ইজ্জত সম্মান নিয়ে চলার মতো কোনো ব্যবস্থা আমাদের নাই, রাস্তাও নাই। তাই ছাত্রলীগের বন্ধুদেরকে আমি বলিষ্ঠ ভূমিকা রাখেন, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আপনারা সবাই বলিষ্ঠ ভূমিকা রাখেন এবং আমরা যারা জাসদ করি, আমরা 48 বছর ধরে এই দেশের মানুষকে, এই দেশের সংগ্রামী জনগণকে সাথে নিয়ে আমরা যারা লড়াই করে আসছি, আমরা আপনাদের পাশে থাকব। আজকে এরশাদের মতো একটি কুলাঙ্গার রাজনৈতিক দল, সেটি বিরোধী দল, আজকে বিএনপির মতো জামাতকে নিয়ে যে বিএনপি রাজনীতি করে তারা এখনো নিঃশেষ হয় নাই। কিন্তু শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলেছেন, কিন্তু আজকে মোল্লা মুন্সিদের পকেটের যে কুট চাল, সেই কুট চালে তিনি বন্দী হচ্ছেন। উনি আজকে হাফিজ হুজুরের সেই তেতুল হুজুর, যে তেতুল হুজুরকে উনি বলেছেন যে মেয়েদেরকে দেখলে জিভে লালা আসে, সেই তেতুল হুজুর মরার পরে আজকে রাষ্ট্রীয়ভাবে শোক যাপন করা হয়। এরশাদের মতো স্বৈরাচার মৃত্যুবরণ করার পরে রাষ্ট্রীয় শোক যাপন করা হয়। শত শত রক্ত, সাথে সহযোদ্ধাদের রক্তে যারা হাত রঞ্জিত করেছে, সেই সমস্ত কুলাঙ্গারকে আজকে রাষ্ট্র সম্মান দেওয়া হয়। এর জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। তাই আমরা সবাই নতুন করে
নতুন সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে, নতুন আওয়াজ তুলতে হবে, যেটা মানবিক সমাজ, যে সমাজের মধ্যে ইজ্জত সম্মান থাকবে, যে সমাজের মধ্যে ভালোবাসা থাকবে, যে সমাজের মধ্যে আমাদের নিরাপত্তা থাকবে, যে সমাজের মধ্যে আমাদের ভালোবাসা, আমাদের সৌন্দর্য থাকবে, এই একটা সমাজ আমরা গঠন করতে চাই। সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমরা এখন আলোক প্রজ্বলন করব। আলোক প্রজ্বলন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আলোক প্রজ্বলন করব। কিছুক্ষণ পরে সন্ধ্যার সাথে সাথে আমরা আলোক প্রজ্বলন করব। আপনারা সবাই আলোক প্রজ্বলনে সবাই অংশগ্রহণ করবেন এবং আমরা এখন শহীদ বলতে ফুল দেব। আপনারা সবাই আসবেন। জয় বাংলা। শেষ আমরা